তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে পড়ছি কাপড়টি নিয়ে টেলারের এখানে যাওয়ার। টেলার বলতে আমার এখানে একজন মাসি আছেন, তো মাসি জামাই বলতে মেয়েসো তাই টেলারের কাজ করেন, তাই খুব ভালো সেলাই করেন। তো এর লেগে আমি প্রতি বছরই মানে কাপড় উপর ছোটো করাইলে তান এখানে নিয়েই ছোটো করাই। প্রতি বছর দুর্গা পূজা হোক যাই হোক তার কাছে নিয়েই ঠিক ছোটো করাই। তো তারপরে তারা বাসায় গিয়ে ইটি দিয়ে ইয়ে পড়ছে, কারণ তার মানে টেলারের ইয়েটা এখানে না, এটা হচ্ছে তার ধর্মনগরে। তো বাড়িতে এমনি আমরা বাড়ির পাশে যারা আছে সবে তার বাড়িতে নিয়ে দিত, আমি বাড়িতে নিয়ে দিয়ে বাড়ির দিকে আওয়ানোর লেগে রোয়ানি স্যার সকাল সকাল খুব সকাল সকাল গেছি। তো ঘুমও ছাড়ছে না, হঠাৎ মায়ের ডাক দিয়েছেন তুই কাপড় নিয়ে দিতে না, তো আমি হওয়া দিতাম। তো এর লেগে চুপে ঘুম থেকে উঠতে আইয়া পড়ছি। তারপরে বাড়িতে আওয়ানোর পরে এখানে একটা আমরা ভাই এসে, তো প্রায় সময় আমরা বাইরে এখানে তোমরা আরো ভিডিওতে দেখছো অবশ্যই। আইলে তো একদম আমার অবস্থা রাখে না, চুল টুল টাইনিয়ে দাড়িটা টানিয়ে একদম বেহাল অবস্থা করে রেখে দেয়। আমার দাড়িটির মধ্যে এমন টানা শুরু করছে, এটি ঘুরিয়ে তো নর্মাল এত দুঃখ পাইছে মানে কইবার মতন। আমি চিল্লানি শুরু করছে, তারপরে ছাড়তেছে না। তো যাই হোক, আর আজকে তো হচ্ছে সোমবার, তো সোমবার আজকে মহাদেবরে দিয়ে মার আমি মিলিয়ে তো এর লেগে মাতার কাছ থেকে 20 টাকা নিয়ে আয়া বাইরে পড়ছি দোকানে যাওয়ানোর লেগে ধূপকাঠি না মোমবাতি সাবু আনানোর লেগে। তো তারপরে দোকানে এলাম, দোকানে খরচো টরচো নিলাম। খরচো বলতে গিয়ে তো মোমবাতি আর সাবু নিলাম। এখানে অনেক সময় লেট হয়ে গেছে খরচো লইতে। তো যাই হোক, তারপরে বাইরের দিকে রওনা দিচ্ছে, এতে প্রায় অনেক লেট হয়ে গেছে। তো দিল অল্প তাড়াতাড়ি দিলে ভালো হয়, আমরা তো এতে লেট হয়ে গেছে। তারপরে বাড়িতে স্নান টান করিয়া চুলের অবস্থা দেখি বেতালা হয়ে গেছে, চুল শুকাইতেছে না। তারপরে চুলের মধ্যে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটারে ভালো করিয়া শুকাইলাম। চুল ভিজা থাকলে কিরকম করে মাথার মধ্যে খাজ যায়, আর দাড়ি ভিজা থাকলে তো একদম কইবার মতো না, খাজাইতে মুখের অবস্থা থাকে না, এটার মধ্যে খুশকি হয়ে যায়। তো এর লেগে এটা ভালো করে শুকাইতে লাগে। তারপরে এখানে অল্প সময় ফাইজলামি করলাম।